আসসালামু আলাইকুম। একবার ভাবুন, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই যে বড় নাড়াচাড়া করছে, এই জিনিসটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। ধরুন এই ব্যাকটেরিয়াটা আপনার শরীরে প্রবেশ করেছে। করার পর কোনো ব্যথা ছাড়াই একটা ঘা তৈরি করেছে। কিছুদিন পর সেই ঘা আপনা আপনি ভালো হয়ে গেছে। তখন আপনি ভেবে নিবেন যে আপনি তো সুস্থ। কিন্তু আসলে ঘাটা ভালো হয়ে গেলেও আপনার শরীরের রোগটি কিন্তু ভালো হয়নি। বরং আপনার শরীরের ভেতরে লুকিয়ে আছে বছরের পর বছর। লুকিয়ে থেকে কি করতেছে জানেন? আপনার মস্তিষ্ক, আপনার হৃৎপিণ্ড বা আপনার স্নায়ুতন্ত্রকে নীরবে খেয়ে ফেলছে, ধ্বংস করে ফেলছে। জি, আজ আমরা কথা বলছি এমন একটা মারাত্মক, খুবই মারাত্মক যৌনবাহিত একটা অসুখ যার নাম সিফিলিস। সিফিলিস নামটি হয়তোবা আপনারা শুনে থাকবেন। এটা একটা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, মানে যৌনবাহিত একটা রোগ যা অত্যন্ত ছোঁয়াচে একটা ইনফেকশন। আর এই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ট্রেপোনোমা প্যালিডাম। সিফিলিস রোগটি মূলত কোনো সিফিলিসে আক্রান্ত ব্যক্তির সাথে যে কোনো ধরনের অনিরাপদ শারীরিক সম্পর্কের মাধ্যমে ছড়ায়। আক্রান্ত ব্যক্তির সিফিলিসের ঘা বা র্যাশের সাথে সরাসরি যদি আপনার ত্বকের সংস্পর্শ আসে, তাহলে ওই ব্যাকটেরিয়া আপনার শরীরে প্রবেশ করতে পারে। এই রোগটা এতটাই ভয়াবহ, গর্ভাবস্থায় যদি কোনো মা আক্রান্ত থাকে এই সিফিলিস অসুখে, সেই মা থেকে তার অনাগত শিশুর শরীরেও এই সিফিলিস রোগটি ছড়িয়ে পড়তে পারে। তো বুঝতেই পাচ্ছেন সিফিলিস রোগটা কতটা মারাত্মক একটি অসুখ। এই সিফিলিস রোগ হলে কিভাবে বুঝবেন? সিফিলিস লক্ষণকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হচ্ছে আপনার যখন সিফিলিস শরীরে প্রবেশ করবে, সিফিলিসের ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করবে, তখন আপনার শরীরে বিভিন্ন সংক্রমণ হলে সেখানে আপনার শরীরে ছোট বা শক্ত, সবচেয়ে বড় কথা ব্যথাহীন কিছু ঘা দেখা যেতে পারে। এরকম ঘা দেখা যেতে পারে। ব্যথা থাকে না বলে অনেকেই এটিকে এড়িয়ে যায়। 3 থেকে 6 সপ্তাহে আপনা আপনি ভালোও হয়ে যায়। তখন এটাকে কেউ মালুম করে না। কিন্তু এর যে ব্যাকটেরিয়া, ট্রেপোনোমা প্যালিডাম নামক যে ব্যাকটেরিয়ার দ্বারা আপনার সিফিলিস হয়েছে, সেই ব্যাকটেরিয়া কিন্তু আপনার শরীরে ঠিকই বাসা বেঁধে আছে। এর দ্বিতীয় ধাপে কি হয়? দ্বিতীয় ধাপে হচ্ছে পুরো শরীরে, বিশেষ করে আপনার হাতের তালু বা আপনার পায়ের তলায় লালচে র্যাশ দেখা যেতে পারে কিংবা ফুসকুড়ি দেখা যেতে পারে। সাথে আক্রান্ত ব্যক্তির শরীরে জ্বর থাকতে পারে, গলা ব্যথা থাকতে পারে এবং মানসিক অবসাদও থাকতে পারে। মজার ঘটনা জানেন, এগুলো একসময় চিকিৎসা ছাড়াই মোটামুটি ভালো হয়ে যায়, কিন্তু থেকে যায় সেই ব্যাকটেরিয়া। এরপর আসে সবচেয়ে বিপজ্জনক এবং সুপ্ত ধাপ, যেটাকে তৃতীয় ধাপ বলা হচ্ছে। এই ধাপে বাইরে থেকে কোনো লক্ষণই থাকে না, কিন্তু ওই ট্রেপোনোমা প্যালিডাম মানে সিফিলিসের যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়া আপনার শরীরে 5 বছর, 10 বছর, এমনকি 20 বছর পর্যন্ত শরীরে সুপ্ত অবস্থায় থাকতে পারে, মানে লুকিয়ে থাকতে পারে। আর সব থেকে শেষ ধাপ মানে চতুর্থ ধাপ, এই চূড়ান্ত ধাপে কি হয়? ওই ব্যাকটেরিয়াটা আপনার শরীরের থেকে বাসা বেঁধে আপনার মস্তিষ্ক, আপনার চোখ, আপনার হৃৎপিণ্ড এবং আপনার লিভারের স্থায়ী ক্ষতি করতে শুরু করে। এর ফলে কি হয়? মানুষ অন্ধ হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়, এমনকি মানসিক ভারসাম্যহীনতাও হতে পারে। কি ভয়াবহ, তাই না? শুনতে ভীতিকর মনে হলেও আসলে এর সুখবরও আছে। কিরকম সুখবর? সেটা হচ্ছে সিফিলিস সম্পূর্ণ নিরাময়যোগ্য একটি অসুখ। যদি ডক্টর বুঝতে পারেন, যদি ধরা পড়ে আপনার সিফিলিস হয়েছে সেটা প্রাথমিক অবস্থায়, তাহলে এর চিকিৎসা করলে সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। এই রোগটা ধরতে অত পরীক্ষার প্রয়োজন হয় না। মাত্র একটা পরীক্ষার মাধ্যমে এই রোগটি নির্ণয় করা যায়, তা হচ্ছে একটি রক্ত পরীক্ষা, যার নাম ভিডিআরএল। এই ভিডিআরএল সম্পর্কে আমরা পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসব, যে ভিডিওর মাধ্যমে আপনি এই ভিডিআরএল কি, কেন করা হয়, কিভাবে করা হয়, ভিডিআরএল এর মাধ্যমে সিফিলিস কিভাবে ধরা হয় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে ইনশাল্লাহ। যাই হোক, যদি সিফিলিস প্রথম দিকেই ধরা পড়ে, ডক্টরগণ এর সুচিকিৎসা করতে পারেন। বর্তমানে পেনিসিলিন জাতীয় ইনজেকশন বা নির্দিষ্ট কিছু অ্যান্টিবায়োটিক আছে, যার মাধ্যমে এই সিফিলিস রোগটি পুরোপুরি ভালো করা সম্ভব। মনে রাখবেন, চিকিৎসা চলাকালীন সময়ে আপনার যে কোনো ধরনের শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকতে হবে। সেই সাথে অবশ্যই আপনার পার্টনারকেও এই ভিডিআরএল মানে সিফিলিস পরীক্ষা করতে হবে এবং তাকেও অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। মনে রাখবেন, সিফিলিস থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আপনার সচেতনতা, নিরাপদ শারীরিক সম্পর্ক বজায় রাখা এবং গর্ভাবস্থায় বিশেষ করে
যখন একজন মা পেটে বাবু আসে তখন অবশ্যই শুরুর থেকেই সিফিলিস পরীক্ষা করাটা অত্যন্ত জরুরি। মনে রাখবেন, সিফিলিস হলে বা এই ধরনের যৌনবাহিত যে কোনো রোগ হলে লজ্জার কিছু নেই। লজ্জা ভেঙে আপনার ডক্টরের কাছে যেতেই হবে। ডক্টরের কাছে না গেলে রোগটি যদি আপনি লুকিয়ে রাখেন, পুষে রাখেন, একসময় তা ভয়াবহ রকমের ক্ষতি আপনার করতে পারে। তাই এই ধরনের লক্ষণ দেখা দিলে বা আপনার পরিবারের পরিজনের কারো যদি এই ধরনের সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজে আক্রান্ত হয়, দেরি না করে ডক্টরের পরামর্শ নিবেন এবং ডক্টরের সুচিকিৎসা করবেন। যাই হোক, সিফিলিস রোগ সম্পর্কে আজকে ছিল এই পর্যন্তই। আশা করি প্রাথমিক কিছু তথ্য পেয়ে আপনার ভালোই উপকার হয়েছে। এই ধরনের আরো তথ্যমূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সিফিলিস নিয়ে কোনো পরামর্শ থাকলে বা কোনো কথা থাকলে বা আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনার মতামতে যথাযথ রিপ্লাই করার চেষ্টা হবে। ধন্যবাদ।